ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। ভিডিওটা না করলে পরে আমার মনে হয় মেয়ে জাতি হয়ে আমার এটা অন্যায় হবে যে আমি কেন এই প্রতিবাদটা করলাম না। ওয়াইটিতে অনেকদিন ধরে দেখছি এ ওকে গালিগালাজ করছে, ওর গালিগালাজ করছে, কিছু মানুষ কল রেকর্ডিং ফাঁস করছে, কিছু মানুষ এই করছে ওই করছে, অনেক কিছুই দেখতে পাচ্ছি। মাঝখানে কিন্তু বলতে আসিনি বা বলতে আসতামও না, কিন্তু আজকে বাধ্য হয়ে বলতে আসলাম। কেন প্রতিবাদ করতে হবে? প্রতিবাদ কিসের জন্য করতে হবে? এই কারণেই করতে হবে, একটা মেয়েকে মানে এই যে সমালোচনার আড়ালে একটা মেয়েকে মুখ দিয়ে ধর্ষণ করা হচ্ছে, এবং কে করছে? কোনো পুরুষ করছে না, না একদল মেয়ে করছে, একদল মহিলা করছে। তো এর বিরুদ্ধে তো প্রতিবাদ আওয়াজ তুলতেই হবে, তাই না? আচ্ছা, প্রথমত কথা বলি, তাদের হচ্ছে একটা নাড়া যে ওড়না নিয়ে বসতে হবে, শাড়ি পরে ভিডিও করতে হবে, হাতা কাটা নাইটি পরে ভিডিও করা যাবে না। আচ্ছা, এই যে মানুষের ভুল ধারণা যে পোশাক মানে এই ধরনের পরলে পরেই তাদের মানসিকতা ভালো হবে, বা আমি যদি শাড়ি পরি তাহলেই আমার মানসিকতা ভালো হবে, বা আমি যদি হাঁটা কাটা নাইটি পরি আমার মানসিকতা খারাপ হবে, এই ধরনের মানসিকতার মানুষই এই যে বসে বসে ওয়াইটিতে বসে বসে অন্য মহিলাকে রেপ করছে। বুঝতে পারছো তাদের মানসিকতা কি? ওদের ওই চিন্তাভাবনা বিলো দ্য বেল্ট চিন্তাভাবনা, এই জন্য ওদের মুখ থেকে বেরো এরকম কথা। সমালোচনা মানে কি? সমালোচনা মানে হচ্ছে আমরা যুক্তি তর্ক দিয়ে কিছু একটা বুঝিয়ে বলবো, এবং আমি আমার ভদ্র ভাষা, আমার ব্যক্তিত্বটা প্রকাশ করবো আমার ভিডিওর মাধ্যমে, তাই তো? আচ্ছা, তোমরাই বলো তো, একদল যে অশিক্ষিত দল আছে এই যে আমাদের ওয়াইটিতে দিন রাত নোংরামি করে যাচ্ছে, বলতে বাধ্য হচ্ছি, দিন রাত নোংরামি করে যাচ্ছে, তাদের মধ্যে কোনো শিক্ষা আছে? না, আমি পুঁথিগত শিক্ষার কথা বলছি না, সামাজিক কোনো শিক্ষা আছে? দিন রাত ওর ভিডিওতে তোমরা কি দেখতে পাও? ওদের ভিডিওতে তোমরা কি দেখতে পাও? নোংরার থেকে নোংরা ভাষা, প্রত্যেকটা কল রেকর্ডিং ফার্স্ট, কল রেকর্ডিং ছাড়া তাদের ভিডিওতে কিচ্ছু নেই। কোনো ক্রিয়েটিভিটি দেখতে পারো? যুক্তি দিয়ে কোনো কথা বুঝিয়ে বলতে পারে তারা? একটা কথা যুক্তিতে বলতে গেলে তাদের থত কাঁপতে থাকে, কোনো কথা যুক্তিতে বলতে পারে না। শুধুমাত্র তারা পারে কলতলা যে ঝগড়া করে যে মাসিগুলো, সেই কলতলা ঝগড়া মাসিগুলো ওয়াইটিতে এসে ঝগড়া করতে শুরু করেছে। দিনের পর দিন দেখছি, কিন্তু একটা লিমিট থাকা দরকার। মানুষের বলতে বলতে এতটাও বলা উচিত নয় যে মানে হাত পার হয়ে যায়। সেটা করেছে। গত পরশু একটা লাইভ দেখেছি, গতকাল একটা ভিডিও দেখেছি, তার পরিপ্রেক্ষিতে আজকে আমি এই ভিডিওটা করতে বসেছি, বাধ্যতামূলক ভিডিওটা করতে বসেছি। তারা নাকি তিলোত্তমাকে নিয়ে নাড়া দিচ্ছে, তারা নাকি তিলোত্তমা হয়ে প্রতিবাদ করছে, তিলোত্তমার জাস্টিস চাই, আমরা জাস্টিস চাই, তিলোত্তমার যে ধর্ষক তাদেরকে সামনে আনা হোক, এরা নাকি নাড়া দিচ্ছে। অথচ তারা দিনরাত বসে বসে মহিলা হয়ে মহিলাদের ধর্ষণ করছে। যারা ভিউয়ার্সরা, তাদের কারা, সেই ভিউয়ার্সরা কারা আমি জানতে চাই, তাদের মানসিকতা কি আমি সেটা জানতে চাই। তোমরা ওয়াইটিতে কি দেখতে আসো? তোমরা কি কলতলা ঝগড়া দেখতে আসো? ওয়াইটিতে তোমরা কি করতে আসো? সমালোচনা জগতে এসেছো, নিশ্চয়ই তোমাদের সমালোচনা ভালো লাগে, এবং সমালোচনা ভালো লাগে তার মানে সমালোচনা হচ্ছে যুক্তি তর্ক দিয়ে কোনো ভিডিও আমরা পেশ করব, সেটা তোমরা দেখবে। তার মানে এটা নয় দিন রাত কেউ নোংরামি করে যাচ্ছে, তাকে তোমার পছন্দ হচ্ছে বলে সেই নোংরামিকে তোমরা সাপোর্ট করবে। কেন সাপোর্ট করছো তোমরা? তোমাদের মানসিকতা কি? তোমরাও কি তাহলে তিলোত্তমার হয়ে নাড়া লাগাচ্ছ না? তোমরা কি তার দলের মধ্যে পড়ছো? নাকি তোমরা তিলোত্তমার হয়ে নাড়া লাগাচ্ছ যে না আমরা জাস্টিস চাই? যদি সত্যি সত্যি জাস্টিস চাইতে তাহলে তাদের ভিডিওতে, তাদের লাইভে গিয়ে উঠে কথাগুলো বলতে পারতে না? জঘন্য থেকে জঘন্য, নোংরার থেকে নোংরা, বিলো দ্য বেল্ট মাইন্ডেড কিছু মানুষ, কিছু মহিলা ওয়াইটিতে বসে আছে। বাধ্যতামূলক আজকে এই কথাটা বলতে হলো। ওয়াইটিতে একটাই পুরুষ আছে, যেই পুরুষ নাকি প্রত্যেকটা মানুষকে মুখ দিয়ে রেপ করে। যেই পুরুষ যেই মহিলাগুলোকে নিয়ে বসেছিল, সেই মহিলাগুলো নাকি ভালো, সৎ, খুব ভালো, খুব সৎ। অথচ কল রেকর্ডিং যখন ফাঁস হচ্ছে, পুরুষ বলছে মহিলাগুলো তার সাথ দিচ্ছে। যে অন্যায় করে, যে অন্যায় সয় এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয়, তারা প্রত্যেকেই অপরাধী। তাহলে যদি পুরুষটা মহিলাকে কিছু বলে থাকে, তার পরিপ্রেক্ষিতে এখান থেকে কোনো কেন স্টেপ নেওয়া হয়নি? সাথে সাথে কোনো প্রতিবাদ কেন হয়নি? সাথে সাথে কেন ওই পুরুষটা কেন প্রশ্রয় দেওয়া হয়েছিল সেই সময়? আজকে মহিলাগুলো খুব ভালো হয়ে গেল, খুব ভালো হয়ে গেল। ওয়াইটিতে বলতে আছে ওই পুরুষটা, যেহেতু পুরুষটার বিরুদ্ধে এখন যেতে হবে, যেহেতু মাথার উপরে যে আছে তার কাছে তার পা চাটতে হবে, ওই পুরুষের বিরুদ্ধে যেতে হবে, পুরুষকে ওয়াইটিতে ছাড়া করতে হবে, পুরুষকে মানে কি বলবো, রীতিমতন পুরুষকে এখন মহিলা হয়ে পুরুষকে ধর্ষণ করার চেষ্টা করছে রীতিমতন। আমি বলতে বাধ্য হচ্ছি কথাগুলো, আমি দেখছি, দিনের পর দিন দেখছি। এই ওয়াইটিতে কেউ জল দিয়ে ধোয়া নয়, কেউ তুলসী পাতা নয়, ধোয়া তুলসী পাতা কেউ নয়, কেউ এখানে গঙ্গা জলের মতন পবিত্র নয়। যদি পুরুষটার দোষ হয়ে থাকে তাহলে ওই মহিলাটারও দোষ আছে, যে মহিলাটা রেকর্ডিং করছিল। এটা আরো বেশি জঘন্যতম। একটা পুরুষে বিশ্বাস করে যদি একটা মহিলাকে কোনো কথা বলছে, সেই রেকর্ডিংও করে আছে, তাহলে কি দ্বিচারি তাদের মধ্যে, ভাবতে পারছো? এরা বন্ধু হওয়ার যোগ্য? এরা ভালোবাসা পাওয়ার যোগ্য? আজকে ওই কিমার সাগরিদ হয়ে বসে আছে, এই কিমাকে একদিন জঘন্য থেকে জঘন্য, নোংরার থেকে নোংরা কথা বলে কিমাকে একঘরে করার চেষ্টা করেছিল এই মানুষগুলোই, এই পুরুষের সাথ দিয়ে।
চেষ্টা করেছিল, কিন্তু যখন এখানে থাকলে পরে ভিউজ বেশি হবে, স্বার্থ আমার এদিকে বেশি, তখন আমি কিমাকে বিক্রি করে দিলাম ওয়াইটিতে। কিমা আমার উপরে এই করেছে, কিমা ওই করেছে, কিমা সেই করেছে, কিমা ওই করেছে, জঘন্য থেকে জঘন্য নোংরা কথা বললাম। এবার দেখছি এখানে থাকলে তো আমার লাভ নেই, এখন মাথার উপরে একজন এসেছে, আমার ওর পা চাটতে হবে, এখন ওখানে গিয়ে এই পুরুষকে এখন নামাতে হবে, পুরুষকে এখন নোংরা বলতে হবে, কেন যেহেতু ওই মাথার উপরে যিনি আছেন তিনিও তো ওই পুরুষটাকেই ডমিনেট করতে চাচ্ছে, পারছে না, সেই কারণে এই পুরুষটাকে এখন যেহেতু নামাতে হবে, ভয়েস রেকর্ডিং একের উপরে এক ছাড়ছে। কি প্রমাণ করতে চাইছে, কি 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 প্রমাণ করতে চাইছে তারা? একটা ভয়েস রেকর্ডিং শুনলে আন্ধার ভাই গাধা পর্যন্ত বলতে পারবে যে ওই রেকর্ডিংটা যে করেছে সে কতটা দোষী। সে যদি প্রশ্রয় না দিত পুরুষটা বলতো না, সে প্রশ্রয় দিয়েছে বলে পুরুষটা বলেছে, তাহলে দোষী কি শুধুমাত্র পুরুষটা হলো? মহিলাটাও দোষী। আর তার জঘন্য থেকে জঘন্য ভাষা, নোংরার থেকে নোংরা ভাষা তো আমি এই লাইভ এবং ভিডিওতে বলছি, তাদের ভাষা নিয়ে আমি অবগত বহু আগের থেকে, মুখ লাগতে চাই না, কিন্তু একটা সীমা থাকে সহ্য করার। বিশাখাকে বলা হয়েছে, বিশাখাকে নাকি রেপ করতে আসলে পরে, ধর্ষণ করতে আসলে চর্বির জন্য তার যৌনাঙ্গ খুঁজে পাওয়া যাবে না, তো রেপ করতে পারবে না, তার রেপের মানসিকতাই নাকি নষ্ট হয়ে যাবে। ভাবতে পারছো? এই যে আমি কথাটা বলছি না, আমার গা ঘিন ঘিন করছে, এটা মহিলা হয়ে এই মহিলাগুলো বলেছে, সাথে আরো 5টা মহিলা হাতে তালি দিয়েছে। তোরা সত্যি সত্যি মহিলা তো, নাকি মহিলার আরে পুরুষত্ব তোদের মধ্যে রয়েছে? কি তোরা সত্যি সত্যি মহিলা তো, যে এই ধরনের একটা মানুষকে বলছিস? আর অথচ তিলোত্তমাকে নিয়ে নাড়া লাগাচ্ছিস যে তিলোত্তমার অপরাধীদের শাস্তি চাই। কি কি করতে যাচ্ছিস তোরা ওয়াইটিতে বসে? নোংরামি ছড়াচ্ছিস। তোর ভিডিও যারা দেখছে তারা কোনোদিনও সুস্থ মানসিকতা হতে পারে না, তারা সুস্থ মানসিকতার হতে পারে না, তারা শিক্ষিত হতে পারে না, যারা এই ধরনের নোংরা কথাকে সাপোর্ট করছে। আমি আবারও বলে রাখছি, শিক্ষিত মানে পুঁথিগত বিদ্যা নয়, পুঁথিগত বিদ্যা নয়। শিক্ষিত মানে হচ্ছে এই সামাজিক শিক্ষা, এই পারিবারিক শিক্ষা, পারিপার্শ্বিক যে শিক্ষাগুলো, সেগুলোর কথা বলছি আমি। একটাও তার মধ্যে নেই। কিভাবে একটা মহিলাকে মুখ দিয়ে ধর্ষণ করছে। আজকে একটা ভিডিও দেখলাম, সেখানে বিশাখাকে বলা হয়েছে তুই বোঝ, মানে হচ্ছে তুই বোঝা, তুই বাপের বাড়ির বোঝা, কারণ বিশাখার বিয়ে হয়নি, সেই জন্য বিয়ে বোঝা। বিশাখা মহিলা হয়ে অসম্পূর্ণ, কারণ সন্তান জন্ম দিতে পারেনি। ভাবতে পারছো তাদের মানসিকতা? এই জামানায় দাঁড়িয়ে এই মহিলাদের এই মানসিকতা, যে একটা মহিলা যদি বিয়ে না করে সে অসম্পূর্ণ, একটা মহিলা যদি বাচ্চা জন্ম না দিতে পারে সে অসম্পূর্ণ। এদের কাছে শুধুমাত্র একটাই প্রায়োরিটি পায়, সেটা হচ্ছে বেড, বিছানা। কেন ওদের ভিডিওতে দেখো শুধুমাত্র বেড, বিছানা, কল রেকর্ডিং, নোংরামি, কে কাকে কি কথা বলেছে, কে কাকে কতটা নিচু করেছে, কে কত জঘন্যতমে কথা বলছে, এই ধরনের। ওরা বলতে পারবে যুক্তি তর্ক দিয়ে কোনো ভিডিও করে জিততে পেরেছে, ভালো সংখ্যক ভিউজ এনেছে কোনো যুক্তি তর্ক দিয়ে? বলতে পারবে? নিজের মুখটারও পর্যন্ত অকাত নেই, অন্যের মুখ লাগিয়ে স্ট্রিম লাইভ করছে এবং ভিডিও করছে। এতটুকু তো লজ্জাবোধ থাকা দরকার তার, সেই মহিলা হয়ে। আমাদের টুনাল মমের মুনমুন্দি কি একটা কথা বলেছে, সেই হিসাবে সে নিজের ফাটা প্যান্ট, মানে বলতেও লজ্জা লাগছে না, নিজের যে প্যান্টিটা পরে সেটাও ফাটা, সেটাও দেখাচ্ছে ওয়াইটিতে এসে, কারণ যেহেতু মুনমুন্দিকে অসম্মান করতে হবে। এটাও বুঝতে পারছে না, এটা দেখানোর সাথে সাথে আমার ভিউয়ার্সরা বা আমি মানুষের চোখে কতটা খারাপ হচ্ছে যে আমি আমার প্যান্টি দেখাচ্ছি ফোটা। এটা কিন্তু চিন্তা ভাবনা নেই। ও অন্যকে অসম্মান করতে যাচ্ছে, কিন্তু মহিলা সেও নিজেও। একটা মহিলাকে যদি অন্য মহিলা অপমান করে, সাথে সাথে কিন্তু সেই মহিলাটাও অপমানিত হয়। এটা বোঝাবে কিভাবে এদেরকে? আসলে যে বললাম যে এদের চিন্তাধারা বিলো দ্য বেল্ট, এরা চিন্তা আপার করতেই পারে না, এবং কিছু সংখ্যক মানুষ এই মানুষগুলোকে সাপোর্ট করছে। ভাবতে পারছো তাদের মানসিকতা কি? তারা কি পরিবেশের সৃষ্টি, মানে মানসিকতা নিয়ে এই ওয়াইটিতে রয়েছে, এবং তাদের বাড়ির পরিবেশ তারা কি সৃষ্টি করছে। ধিক্কার জানাই এরকম মানুষকে, ধিক্কার জানাই এরকম মহিলাদের। একটা পুরুষ দোষী, সমস্ত কিছু দোষী সাব্যস্ত করে দিল ওয়াইটিতে, অথচ তারা দিনের পর দিন তার সাগরিত হয়েছিল, দিনের পর দিন তারা ওর পা চেটে গেছে, দিনের পর দিন ওই পুরুষ যা বলেছে ওই মহিলাগুলো তাই করেছে। আজকে যেহেতু অন্য কারোর পা চাটতে হবে, যে এই পুরুষটাকে দোষারোপ করে দিলাম এবং সব কল রেকর্ডিং বের করে নিয়ে আসলাম, এটা কোথা থেকে দোষী প্রমাণিত হলো? যদি ওই পুরুষ মুখ দিয়ে প্রত্যেকটা মানুষকে ধর্ষণ করছে, তোরাও কোথা থেকে কম যাচ্ছিস? প্রতিনিয়ত একটা মহিলাকে, তো একটা না, প্রতিনিয়ত যেই মহিলাগুলো তোর বিপরীত পক্ষে যাচ্ছে, কালকে হয়তো আমার ভিডিওটা নামবে, আমার বিপরীত পক্ষে গিয়েও তোর এরকম মুখ দিয়ে ধর্ষণ করতে শুরু করবি। একটা মানুষ মোটা হতেই পারে, এবং মোটা বলে তাকে এত জঘন্য থেকে জঘন্য কথা মুখ দিয়ে বের করলে কি হবে? আমার তো চিন্তা এখন শিক্ষা নেই তোদের।
তোদের পারিবারিক শিক্ষা কি হতে পারে যার মুখ থেকে এরকম একটা মেয়ে ও একটা মেয়ের নামে দর্শন মানে সংক্রান্ত এই ধরনের কথা বলতে পারে? আজকে ট্রাম্প কার্ড খেতে বসেছিস, মহিলা হয়ে বলেছিস, মহিলা হয়ে আমাকে বলছিস বাড়ির থেকে বেরোবে কিনা, বেরোতে পারবি কিনা সন্দেহ আছে, এই আছে সেই আছে, তুই আমাকে হুমকি দিচ্ছিস, আমাকে রেপ করার হুমকি দিচ্ছিস, কাকের এই হুমকি করাবি রেপ, এগুলো ধরনের কথা বলছিস। তোর হুমকি তোর কাছে রাখ, যেখানে যাবি এই ভিডিওগুলো, এই রেকর্ডগুলো, এই তোর হচ্ছে ওই তোর লাইভগুলো যেখানে যেখানে দেখাবে, তোকেই সবার আগে ধিক্কার জানাবে প্রত্যেকটা মানুষ। এটা যদি বাইরে কোথাও পাবলিক করা হয়, এটা যদি সবার সমাজ যারা যারা ইউটিউব দেখছে না সেখানে যদি তোর ভিডিওটা, তোর লাইভটা চালানো হয় এবং তোর ভিডিওগুলো দেখানো হয়, ধিক্কার জুতো পড়বে তোর মাথায়, তোর কপালে জুতোর বাড়ি পড়বে যে এই সমাজে এইখানে দাঁড়িয়েও এরকম মহিলা আছে। আমি তো তোকে পছন্দ করি না, আমি তো কোনোদিনও বলতে পারবো না যে তোর এরকম এত বড় ক্ষতি হয়ে যাক। আমি তো আরো কারো কোনো 5টা মানুষকে বলতে পারবো না যে এত বড় ক্ষতি হয়ে যাক। রেপ, তোরা কি ভাবিস রেপ করলে পরে কি শারীরিক নির্যাতন করে, কিভাবে শারীরিকভাবে মানে বাস্তবিক কি বলে আমি বলতে পারছি না ঠিকঠাক, কিরকম কষ্টদায়ক একটা ঘটনা, সেটা উপলব্ধি করেছিস কোনোদিন? করিসনি তো। এই যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে সেই মানুষের মুখ থেকে আবৃত্তিগুলো শোনগা, তারপরে বোঝার ক্ষমতা তোদের নেই। যদি বোঝার ক্ষমতা থাকতো না তাহলে একটা মহিলা হয়ে আরেকটা মহিলাকে বলতিস না। হতেই পারে ওই মহিলাটা তোর বিপক্ষে কথা বলছে, হতেই পারে ওই মহিলাটা তোর পছন্দের না, তাই বলে তার যুক্তি দিয়ে খণ্ডন কর তার কথাটাকে। এরকম অশিক্ষিতর মতন কথা বলতে চাস না। তুই বলছিলি সেই বিশাখাকে আর যে আমাদের যে টুনান মমকে সবাই কি আমাদের ওয়াইটির পুরুষ নাকি সব কিছু শিখিয়ে দিচ্ছে। ওরা কি বাচ্চা? ওরা কি বাচ্চা? তুই কি নিজেকে বাচ্চা, কচি বাচ্চা মনে করছিস? 2টো বাচ্চার মা তুই, তোরা 2টো 3টে একটা করে বাচ্চার মা। তোরা কি নিজেকে কচি বাচ্চা নাক টিপলে দুধ বের করে মনে হচ্ছে তোদেরকে, তাই তুই মনে করিস? বা ওদেরকে তোর বাচ্চা মনে হচ্ছে যে একটা পুরুষ তাদের চালিত করলো, একটা পুরুষ বলতে বললো, ওরা বলে দিল? তাহলে তো আমিও বলতে পারি। তা তুই যে এই জঘন্য থেকে জঘন্য মানুষকে রেপ করার কথা বলছিস, মোটা কথা বলছিস, তাহলে এটা হচ্ছে অন্য পুরুষের মানে অন্য মানুষের তোর মাথার উপর যারা যারা হাত আছে তাদের প্ররোচনায় তুই বলছিস? তারা তোকে শিখিয়ে দিচ্ছে সেই কারণে বলছিস? তারা কি তোকে শিখিয়ে দিচ্ছে? তারা কি তোকে শিখিয়ে দিচ্ছে? প্রকাশ করে বল যে তারা তোকে শিখিয়ে দিচ্ছে যে তুই এরকম ধরনের ওয়াইটির পুরুষকে এরকম ধরনের কথা বলো। একটা গ্রুপ আছে শুনেছি, গ্রুপে কি এরকম ধরনের আলোচনা হয় যে আজকে এই ধরনের কথা তুমি ওকে অ্যাটাক করবে, আজকে তুমি এই ধরনের কথা তুমি ওকে বলবে, তারপরে পরিপ্রেক্ষিতে ওইখান থেকে যে কথাগুলো বেরিয়ে আসবে সেগুলো নিয়ে আমি জমা দেবো? এরকম মানসিকতা, এরকম কি গ্রুপে আলোচনা হয়েছে যার জন্য তুই অন্য মানুষকে দোষারোপ করছিস? যেটা নিজে করেছিস তুই মনে হচ্ছে যে অন্য মানুষ সেই কাজটা করবে? কেউ কাউকে ওয়াইটিতে সমালোচনা জগতে যখন আমরা এসেছি না, সবাই নিজের সৎ বুদ্ধিতে এসেছি। কেউ কাউকে এখানে শিখিয়ে দিয়ে এক পা এগিয়ে নিয়ে যেতে পারবে না। এখানে সবাই নিজের বুদ্ধিতে এসেছে, কেউ ছোট কুচি বাচ্চা না যে সমালোচনা জগতে আসবে। এবং সব দুধ পিতা বাচ্চা কিছুই বোঝে না, তারা সমালোচনা জগতে আসে না। তারা ওই যে গেম খেলবে, গিয়ে তারা গেম খেলবে, তারা শর্টস টস দেখবে, এই সমালোচনা জগতে ঢুকবে না। যারা সমালোচনা জগতে ঢুকেছে তাদের ব্রেন ওরকমই আছে, যার জন্য সমালোচনা জগতে ঢুকেছে। তুই তো সমালোচনা জগতে এসেছিস, কার প্রকৃতি এসেছিস? কার প্রকৃতি তুই কথাগুলো বলছিস? কার প্ররোচনা তুই নাচছিস যে অন্য মানুষ অন্যর প্ররোচনায় নাচবে? নিজে যখন লাগছে, নিজেকে যখন বলছে, একটা মেয়েকে তুমি দিনের পর দিন বলে যাবে, বহু মানুষকে যখন যা ইচ্ছে তখন বলে যাবে, মুখে থেকে যা বেরোবে তাই বলে যাবে। একটা মেয়ে মারা গেছে, একটা মেয়ে ধর্ষিতা, তিলোত্তমার কথা বলছি, সেই তিলোত্তমার ফটোর পাশে তোমার ফটো লাগিয়ে ভিডিও করবে, লাইভ করবে, এতটুকু শিক্ষা জ্ঞান পর্যন্ত নেই যে একটা মেয়ে ধর্ষিতা, তার নাম নেওয়া, তার ফটো ইউজ করা পর্যন্ত অন্যায়। এখানে আমাদের আইনে সংবিধানে আছে অন্যায়, সেখানে সেটাকে পরোয়া না করে। জানিসই না, আসলে ব্যাপারটা জানিসই না এই ঘটনাটা, যে নাম নেওয়া উচিত নয় বা হচ্ছে ফটো লাগানো উচিত নয়। আরামসে ভিউজ কামিয়ে গেলি। তো তোদের কাছে আর কি আশা করব? তোদের কাছ থেকে আর কি আশা করতে পারি? তোদের মতন মহিলার জন্য, তোদের মতন মানসিকতার মহিলার জন্য, তোদের মতন কিছু মানসিকতা পুরুষের জন্য আজকে আমাদের রাজ্যে মহিলারা অশিক্ষিত, মানে অসুরক্ষিত। তোদের মতন, তোরা তো অশিক্ষিত জানি, তোদের অশিক্ষিত আর জন্যই আজকে কিছু মহিলারা এরকম ধর্ষিতা। কিছু করার নেই, তোদের ব্যবহারে তুই পরিচয় দিচ্ছিস। দিনের পর দিন কন্ট্রোভার্সি কর, অবশ্যই কন্ট্রোভার্সি কর, কন্ট্রোভার্সির মতন কর, যুক্তি দিয়ে বোঝা, নোংরা কথা হাঁটাও, গালিগালাজ হাঁটাও। আর বলেই বা কি হয়, যার রক্তেই গালিগালাজ চলছে তারা কি আমার মতন মানুষের ভদ্র কথা ওরা বুঝবে? আমার মতন ভদ্র কথা হয়তো তুই চিন্তা ভাবনা করবি ও কী বলে গেল। এখন দুটো গালি দিতাম ঠিক বুঝে যেতিস ও আমাকে এরকম ধরনের কথা বলেছে। এই হচ্ছে তোদের সাথে সমস্যা, বুঝছিস? বুঝবি না আমি জানি, কিন্তু তবু চেষ্টা করছি, পশুকে মানুষ করানোর চেষ্টা করছি যে শুধরে যা।
বড় কিছু হওয়ার হাত থেকে শুধরে যা। যেই ধরনের মানসিক অত্যাচার, যেই ধরনের মানসিকভাবে তোরা মানে প্রত্যেকটা মানুষকে অত্যাচার করছিস না, কোনো একটা অঘটন ঘটাটাকে শুধরে যা, যারা তোরা বিপদে না পড়িস। কেউ আসবে না বাঁচাতে, মাথার উপরে যত মাইকা বাপ থাক না কেন, বাপকা মাই থাক না কেন, কেউ বাঁচাতে আসবে না, তোদেরকেই ভুগতে হবে সব কিছু। বুঝতে পেরেছিস? শুধরে যা।